বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ফুর্তি করার জন্য যে টাকা উড়িয়েছি, নষ্ট করেছি, সেই তুলনায় এটা কিচ্ছু নয়, কিচ্ছু নয়। তুমি বিশ্বাস করো, কিচ্ছু নয়। এইটুকু জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে, যার জের আমাকে এখনো বয়ে চলতে হচ্ছে। এরপরেও কেন আমাকে এত ভালোবাসেন আপনি? সংসারে আপনার মতো লম্পট লোক যেমন আছে, আমার স্বামীর মতো ভালো মানুষও আছে। তার মেয়েকে আপনি ঠকাবেন, মা হয়ে আমি কিছুতেই সহ্য করব না। কি বলো, মানে মানে সব পছন্দ হয়েছে তো? কেন এত পয়সা নষ্ট করছেন? নষ্ট নষ্ট আবার কিসের? তোমার সঙ্গে এইখানে দেখা, তাই আর যাবো না, এখানেই থেকে যাবো। তাহলে এই সমস্ত আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মানে তুমি ছাড়া আমার আর কে আছে বলো? কিন্তু আমার এত কিচ্ছু চাই না। আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার বাবা গার্লস স্কুল টিচার। জানো, এই জন্যই তোমাকে এত মানে মানে ভালোবেসে ফেলেছি। জীবনে তো কম মেয়ে দেখলাম না, কিন্তু কি দেখলাম জানো? চারিদিকে খালি ফাঁকি আর লোভ। আজ তুমি এই সামান্য খরচার জন্য কষ্ট পাচ্ছ। জানো জানো, এই এতখানি জীবনে এই ফুর্তি করার জন্য যে টাকা উড়িয়েছি, নষ্ট করেছি, সেই তুলনায় এটা কিচ্ছু নয়, কিচ্ছু নয়। তুমি বিশ্বাস করো, কিচ্ছু নয়। না 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 না, তুমি এটা নাও, এটা নাও। তুমি আরো বেশি নাও। আচ্ছা আচ্ছা, বলো তোমার তোমার কি চাই বলো। আমি আপনার এত ভালোবাসার যোগ্য নই। কেন? আমি তো একরকম আপনাকে ঠকাচ্ছি। আপনি যেমন যত সহজে আপনার কথা বলতে পারছেন, কই আমি তো তা বলতে পারছি না। তো বেশ তো বেশ তো, তোমার কি বলার আছে বলো, বলে ফেলো, মনটা হালকা হয়ে যায়। শুনুন, আমি না, আচ্ছা আচ্ছা, কেন আপনি আমাকে এত ভালোবাসেন? আপনি তো সব শুনেছেন আমার কথা। আমার এইটুকু জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে, যার জের আমাকে এখনো বয়ে চলতে হচ্ছে। এরপরেও কেন আমাকে এত ভালোবাসেন আপনি? তুমি ভুল করছো নেতা। দুর্ঘটনা কি আমার জীবনে কম ঘটে গেছে? তার জন্য কি আমি ভেঙে পড়েছি? বল বল, আমি ভেঙে পড়েছি? তা তুমি বা এত অল্পে ভেঙে পড়ছো কেন? না 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 নেতা, আমাদের দুজনের জীবনের এমন একটা আনন্দের সময় তুমি মুখ গোমরা করে থাকবে, আমার আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, সত্যি বলছি ভালো লাগছে না। তুমি 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 হাসো 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 হাসো, কই দেখি হাসি দেখি, হাসো হাসো, এই তো। পেয়েছি, সব পেয়ে গেছি স্যার, সব পেয়ে গেছি। কি পেয়ে গেছো কি সেটা বলবে তো? মালা পেয়েছি, হ্যাঁ, মালা পেয়েছি, মালা মালা পেয়ে গেছো? হ্যাঁ, হ্যাঁ। যাক, ভালোই হয়েছে। মালা সব তো বলুন যে সব এনেছি। কাজে ভাই চারদিকে সব ছিটকে সাটকে রয়েছে। চন্দন পড়াটা কিরকম হয়েছে বলো তো? আপনি নিজে বললেন। বিয়ে করতে যাবো, একটু চন্দন না বলে মানে নাকি? কি মুশকিলের কি কথা। করবেন, আপনার এখানকার লোকজন তো সব ওদের বাড়িতে কাজ করবার জন্য পাঠিয়ে দিন। হুম। তো নিজে পড়লে কি হবে স্যার? খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে। বুঝতে? ভালো হয়েছে? সত্যি বলছো? না, আমার ভালো ভালো লাগছে। তোমার এই জুতো জোড়া কোথায় গেল? জুতোর জুতোর দরান আছে, দরান জুতো রাখ। বলি হ্যাঁ হ্যাঁ, বর যখন বিয়ে করতে যাবে তখন শাঁখ বাজাবে কে? লোক জোগাড় হয়ে গেছে। আমি 4-5টা মেয়ে ঠিক করে রেখেছি, ভালো শাঁখ বাজে। কি করে রেখেছো? হ্যাঁ, ভালো আরে শাঁখ গাড়ি 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 হ্যাঁ, ফুল দিয়ে সাজানো গাড়ি। তো গাড়ি এসে গেছে। গাড়ি এসে গেছে? হ্যাঁ। ফুল দিয়ে সাজানো হয়েছে তো? হ্যাঁ। হ্যাঁ, বিপুল তুমি যাও, তুমি যাও। তুমি যাও। না না, তুমি যাও, গিয়ে দেখে এসো ঠিক ঠিক মতো সাজানো হয়েছে কিনা। কি আশ্চর্য! মানে যাত্রা আবার বিশেষ দেরি নেই। আমি জানি আমি জানি, তুমি কি ওদিকে সব ব্যবস্থা ঠিক করো, আমি এক্ষুনি তৈরি হয়ে ঠিক আছি। আছে। হ্যাঁ। এ বিয়ে হবে না। হ্যাঁ? হ্যাঁ? কি বলেন? এ বিয়ে হবে না মানে? কে আপনি? আমায় চিনতে পারছেন না? মুখটা যেন
চেনা চেনা মনে হচ্ছে। আপনাকে কোথায় দেখেছি বলুন তো? আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? মালতী। মা- এবার চিনতে পারছেন? মালতী? এ নাম কি অ্যালবামে আছে? আপনার কুকীর্তির অ্যালবামটা তার ছোট নয়? সেখানে আমার মতো মালতীর কথা ছবি আছে কে জানে। দেখুন, অত কথা বলার সময় আমার নেই। দেখতেই পাচ্ছেন আমি বিয়ে করতে যাচ্ছি। আপনাকে অর্থ করে সাহায্যের কিছু দরকার? তাহলে নিচে যান, বিপুল আছে, আপনাকে দিয়ে দেব। দরকারটা আমার বিপুলের সঙ্গে নয়, আপনার সঙ্গে। এ বিয়ে আমি হতে দেব না। আপনি কোন অধিকারে এই কথা বলছেন বলুন তো? মায়ের অধিকারে। নিতা আমারই মেয়ে। হ্যাঁ? নিতা আপনার মেয়ে? হ্যাঁ, আপনি তার সর্বনাশ করবেন আমি কিছুতেই হতে দেব না। রে, আপনি কি বলছেন? নিতার আমি সর্বনাশ করব? না 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 না, এই আপনি ভুল করছেন। আমি নিতাকে ভালোবাসি, তাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চলেছি। স্ত্রীর মর্যাদা? আপনি ভুলে গেছেন ডায়মন্ড হারবারের বাগান বাড়িতে একটি মেয়েকে স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য আপনি তার হাত ধরে গা থেকে নিয়ে এসেছিলেন। সে আপনাকে বিশ্বাস করেছিল। তার প্রতিদানে আপনি তারই চোখের সামনে একটা বিধবা মেয়েকে নিয়ে পড়তে চাইছিলেন। ও, তুমি সেই মালতী? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বটে। মনে পড়েছে তাহলে সে রাতে হ্যাঁ, সেদিন বিনা বিনা খুব বিশ্রী ভাবে হাসছিল। আমার বাড়ি। ঠিক করেছো, বেশ করেছো। ইত্রুনির উচিত শিক্ষা দিয়েছো। ফলে কিনা আমার বাড়ি বের করে দাও। স্টপ ইট। শোনো, কাল সকালে তুমি এখান থেকে চলে যাবে, একবারে শীতে আকাশ কুসুম। উনি বাড়ির বাইরে চলে গেলেন হ্যাঁ? বাবু। উনি বাড়ির বাইরে চলে গেলেন। বাড়ির বাইরে চলে গেলেন? আগে হ্যাঁ বাবু, কত বারণ করলাম এত রাত্রে বাড়ির বাইরে যেও নি, তো শুনলেন না, কাঁদতে কাঁদতে চলে গেলেন। কেন? জানি না বাবু। তো তোমরা এখনো চুপ করে বসে আছো? ইয়ে কোথায়? বঙ্কিম কোথায়? বঙ্কিম! এই যে শোনো, চারিদিকে লোক পারো, যেখান থেকে পারো মালতীকে ধরে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? যাও। সেদিন তোমাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আজও পাওয়া যেত না যদি না আত্মহত্যার পাপ থেকে সেদিন তিনি আমাকে বাঁচাতেন। সত্যিকার স্ত্রীর মর্যাদা তিনি আমাকে দিয়েছিলেন। সংসারে আপনার মতো লম্পট লোক যেমন আছে, আমার স্বামীর মতো ভালো মানুষও আছে। তার মেয়েকে আপনি ঠকাবেন, মা হয়ে আমি কিছুতেই সহ্য করব না। কিন্তু আমি তো কখনো কাউকে ঠকাইনি। সে কথা আপনি আমাকে বলছেন? হ্যাঁ বলছি, কারণ সেদিন তুমি নিজে তোমার মন গড়া সংসার ভেঙে দিয়ে চলে গিয়েছিলে। কই আমাকে তো তোমায় ভালোবাসার কোনো রকম সুযোগ দাওনি। সে রাত্রিরে বিনার সঙ্গে আপনার ভালোবাসার রূপটা তো আমি নিজের চোখেই দেখেছি। ভালোবাসার ভান করে মেয়েদের সর্বনাশ করে আপনার কাজ। না 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 মালতী, না, তুমি জানো না। আমি সবার মতো ভালোবাসা খুঁজে বেরিয়েছি, কিন্তু কখনো পাইনি। কেননা আমাকে তো কেউ চায়নি। চেয়েছে আমার বাড়ি, গাড়ি, শাড়ি, গয়না, টাকা পয়সা, আমার নাম, আমার খ্যাতি। কিন্তু আমি সবাইকে সব দিয়েছি, কাউকে তো কখনো ঠকাইনি। সব আপনার মিথ্যে কথা, অভিনয়। আসলে একটা জঘন্য চরিত্রের মানুষ আপনি। তাই কি তোমাদের কাছ থেকে আমাকে পালিয়ে বেড়াতে হয়েছিল? কেন পালিয়েছিলাম? আফ্রিকার জঙ্গলে কেন স্বেচ্ছায় বন্দী হয়েছিলাম? কোন একটা পাগলা গারদে। পাগলা কারো? সেটাই তো আপনার উপযুক্ত জায়গা ছিল। সেখান থেকে চলে এসে আপনি ভুল করেছেন। আপনার মুখোশ আমি খুলে দেব। আপনার সম্মান খ্যাতি সব আমি ধুলো মিশিয়ে দেব। আগুনের দিকে হাত বাড়িয়েছেন আপনি। খ্যাতি সম্মান কোনো কিছুর আর ভয় করি না আমি। আজ আমি নিতার মতো মেয়ে দেখা পেয়েছি, যার চোখে কোনো লোভ নেই,
কোনো স্বার্থ নেই যে আমার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। না 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 না, তোমরা আমার নামে তোমরা যা খুশি তাই বলতে পারো, কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমাকে নতুন করে বাঁচতে দাও, প্লিজ আমাকে নতুন করে বাঁচতে দাও। ওই শোনো শোনো, নহবতের বাজনা পাচ্ছে, শুনতে পাচ্ছ? সব আমি বন্ধ করে দেবো। নিতাকে নিয়ে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আপনি একটা পাগল, পথ্য পাগল, তাই এই কাজ করতে চলেছেন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।